হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সুবহানাল্লাহ বলি। এক নম্বর কথা, মেরাজের আগে নবীজির অবস্থা কেমন ছিল। দুই নম্বর কথা, মেরাজের তথ্যবহুল কোরআন ও হাদিসের আলোকে মেরাজের ঘটনা। তিন নম্বর কথা, রজব ও মেরাজ উপলক্ষে কোনো নির্দিষ্ট কোনো আমল আছে কিনা, রোজা বা নামাজ এরকম আমল আছে কিনা। এই তিনটি পয়েন্টে আজকের আলোচনা। সবাই বলি মাশাআল্লাহ। তাহলে ইসরা ও মেরাজ এই সম্পর্কে আলোচনা শোনার আগে আমাদেরকে বুঝতে হবে যে অনেকেই বানিয়ে বানিয়ে অনেক কথা বলে, যেগুলো কোরআনেও নেই হাদিসেও নেই। তারা ভুল ভ্রান্তিতেই এই সমাজটাকে ভুল তথ্য দিতে দিতে আল্লাহ ও রাসূলের নামে যখন বানিয়ে বানিয়ে কেউ কথা বলে, তখন কিন্তু তার মাকাত মানে তার বাসস্থান হয়ে যায় জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা কোরআন ও হাদিসের আলোকে যতটুকু এসেছে ইসরা ও মেরাজ সম্পর্কে আমরা একদম মনোযোগ দিব ইনশাআল্লাহ বলি। আল ইসরা আল মেরাজ। ইসরা হলো নিম্ন জগতের সফর। আল ইসরা এর আবিধানিক অর্থ হলো দ্য আর্থলি নাইট জার্নি, নিম্ন জগতের রাতের সফর। আর ইসরার পারিভাষিক অর্থ হলো আল ইসরা রিহলাতুন আরদিয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি তাআলা মিন মক্কাতা ইলা বাইতুল মাকদিস। মক্কার মসজিদে হারাম মক্কা শরীফ কাবা শরীফ থেকে নিয়ে জেরুজালেম ফিলিস্তিনের বাইতুল আকসা বাইতুল মুকাদ্দাস মসজিদ পর্যন্ত এই নিম্ন জগতের সফরকে বলা হয় আল ইসরা। ইসরা কাকে বলে এই কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? এখন হলো মেরাজ। মেরাজ মানে হলো হেভেনলি অ্যাসেনশন, ঊর্ধ্ব জগতের আরোহণ করা, ভ্রমণ করা। আর এর আবিধানিক অর্থ হলো, পারিভাষিক অর্থ হলো আল মেরাজু রিহলাতুন সামাওয়িয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি মিন বাইতিল মুকাদ্দাসি ইলা সামাওয়াতিল উলা সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা সুম্মা লিকাউ বিল্লাহি তাআলা। মেরাজ বলা হয় জেরুজালেম ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদ থেকে আসমান পর্যন্ত, সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এরপরে আল্লাহর সাথে গিয়ে সরাসরি সাক্ষাৎ করে কথা বলা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসরা মানে কি বললাম বলেন তো? মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত। আর মেরাজ হলো মসজিদে আকসা থেকে বাইতুল আকসা থেকে আল্লাহ পর্যন্ত, সাত আসমান ভেদ করে আল্লাহ পর্যন্ত। তাহলে ইসরা ও মেরাজ এই জিনিসটা আমরা বুঝলাম কি বুঝলাম না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 15 পারা 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের পহেলা আয়াত। আল্লাহ বলেন সুবহান। আমরা আশ্চর্য কিছু আমরা দেখলে বা শুনলে আমরা সুবহানাল্লাহ বলি কি বলি না? তো আল্লাহ তাআলা সুবহান দিয়ে আয়াতটি শুরু করলেন, অর্থাৎ অলৌকিক আশ্চর্যজনক অলৌকিক কোনো ঘটনা ঘটবে, এই জন্য আল্লাহ তাআলা আয়াতের শুরুতেই সুবহান শব্দটি আনলেন। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। রাতের কিছু অংশে কিছু সময়ের মধ্যে, এখানে পদার্থ বিজ্ঞান এখানে থেমে গিয়েছে। পদার্থ বিজ্ঞান এটা হিসাব করতে পারবে না। রাতের কিছু সময়ের মধ্যে আল্লাহ তাআলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা,
কাবা শরীফ মসজিদে হারাম থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল আকসা পর্যন্ত রাতের কিছু অংশের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলা, আর এই ফিলিস্তিন বাইতুল আকসা মসজিদের আশেপাশে আল্লাহ তাআলা শুধু বরকত রেখেছেন, কারণ ফিলিস্তিনের আশেপাশে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অসংখ্য অগণিত নবীদের সেখানে মাকবারা মানে কবর আছে। সুবহানাল্লাহ বলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই ইসরা আর মেরাজ থেকে আল্লাহর কি উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কিছু নিদর্শন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচক্ষে দেখাবেন। এজন্য আল্লাহ তাআলা এই ইসরা করালেন আর মেরাজ করালেন, এবং নবীজিকে মূলত ইসরা আর মেরাজ করিয়ে নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন। তাহলে কয়টা উদ্দেশ্য? দুইটা। একটা হলো নিদর্শন দেখানো সচক্ষে, আর একটা হলো নবীজিকে সান্ত্বনা দেওয়া। তাহলে ইসরা ও মেরাজ থেকে আল্লাহ তাআলার উদ্দেশ্য কয়টি বলেন তো? দুইটি। একটা হলো অলৌকিক নিদর্শন দেখানো, আরেকটা হলো সান্ত্বনা দেওয়া। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সামনে গিয়ে কথা বলবেন, তখন আল্লাহ তাআলা নবীজিকে 3টি হাদিয়া দিবেন। এই কথাটা পরে বলছি। এক নাম্বার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা মেরাজের আগে কেমন ছিল? মেরাজের আগে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আর নবীজির চাচা আবু তালেব দুজন ইন্তেকাল করলেন। নবীজি নিস্তব্ধ পেরেশান হয়ে পড়লেন। তিনি কারোর সাথে কথা বলছিলেন না, চুপ করে বসেছিলেন। তিনি ভাবলেন যে আমি তায়েফের ময়দানে যাই, সেখানে যদি তারা কালিমা গ্রহণ করে তারা মুসলমান হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে চলে গেলেন, কিন্তু তায়েফের ছেলেরা নবীজিকে পাথর মেরেছে, নবীজিকে তারা রক্তাক্ত করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তগুলো মুছছিলেন আর আসমানের দিকে তাকালেন। নবীজি বললেন, ফারাফাতু রাসি, আমি আসমানের দিকে তাকালাম, আমার মাথা উপরে তুললাম, দেখলাম ফাইদা আনা বিসাহাবাতিন ক্বাদ আযাল্লাতনি, এক টুকরা মেঘ আমাকে ছায়া দিচ্ছিল। ফানাযারতু ইলাইহি ফাইদা ফিহা জিবরিল, আমি যখন মেঘের দিকে তাকালাম দেখলাম সেখানে জিবরাইল আলাইহিস সালাম এই মেঘের মধ্যে। কিতাবের নাম বুখারী। ইমাম বুখারী কিতাবু বদিল খলক অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ বুখারী শরীফের 3231 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নবীজি বললেন, আমি মেঘের দিকে তাকালাম, জিবরাইলকে দেখলাম। ফানাদানি, আমাকে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কওলা কওমিকা ওয়া মা রাদ্দু আলাইকা, আপনার কওম তায়েববাসী আপনাকে কি বলেছে, উত্তরে কি বলেছে আর তারা কি বলেছে, আল্লাহ কিন্তু এগুলো শুনেছেন। তারা যে আপনাকে কষ্ট দিয়েছে, কটু কথা বলেছে, এগুলো আল্লাহ তাআলা শুনেছেন। ফাবাআসা ইলাইকা মালাকাল জিবাল, আপনার কাছে পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। লিতা'মুরহু বিমা শি'তা ফীহিম, এখন আপনার ইচ্ছা এই তায়েববাসীর ব্যাপারে আপনি এই পাহাড়ের ফেরেশতাকে আপনি অর্ডার করতে পারেন। আপনি যেটা কমান্ড করবেন, আপনি যেটা আদেশ করবেন, পাহাড়ের ফেরেশতা কিন্তু তাই করবে। হঠাৎ দেখা গেল পাহাড়ের ফেরেশতা নবীজিকে ডাক দিয়ে সালাম দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ যালিকা ফিমা শি'তা, এই বিষয়টা একেবারে আপনার ইখতিয়ার। ইন শি'তা আন উতবিকু আলাইহিমুল আখশাবাইন, আপনি যদি চান আমি এই তায়েববাসীর উপরে 2টা শিলার পাহাড় চাপিয়ে দেব, তাদেরকে ধ্বংস করে দেব, পিষে ফেলবো। নবীজি বললেন, পাহাড়ের ফেরেশতা না, বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম, আমি আল্লাহর কাছে আশা করছি এই তায়েববাসীর মধ্য থেকে নতুন প্রজন্ম, তাদের বংশ থেকে এমন নতুন প্রজন্ম আল্লাহ তাআলা দান করবেন, মাইয়া আবুদুল্লাহ ওয়াহদাহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তারা আল্লাহর সাথে শিরিকও করবে না এবং আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী করবে। সুবহানাল্লাহ বলে। নবীজি প্রতিশোধ নিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুআর বরকতে তিনি যে প্রতিশোধ নিলেন না, মাফ করে দিলেন। এখন শুধু তায়েফে মসজিদ আর মসজিদ, মুসলিম আর মুসলিম। সুবহানাল্লাহ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ফেরেশতাকে বললেন যে না, আমি প্রতিশোধ নিব না, তোমাকে তায়েফবাসীকে পিষে ফেলতে হবে না, তুমি চলে যাও। নবীজি মাফ করে দিলেন। নবীজিকে রক্তাক্ত করা হয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিলেন, প্রতিশোধ নিলেন না।
হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সুবহানাল্লাহ বলি। তায়েফের ময়দানে নবীজি রক্ত ঝরালেন, রক্তাক্ত হলেন, নবীজি মাফ করে দিলেন। এখন নবীজির মন খারাপ, তিনি পেরেশান হয়ে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবী অনেক পেরেশানির মধ্যে আছে, আমার নবীর মন খারাপ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও ইন্তেকাল করেছেন, আবু তালেব তিনিও ইন্তেকাল করেছেন, যিনারা দুইজন নবীজিকে দেখে শুনে রাখতেন। নবীজির মন খারাপ। এখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীজিকে সান্ত্বনা দিতে চাচ্ছেন না। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও আমার নবীজির কাছে যাও, আমার নবীজিকে 7 আসমান ভেদ করে আমার কাছে নিয়ে আসো। আমার নবীকে তোমার মাধ্যমে আর সান্ত্বনা দিব না, আমি আল্লাহ নিজেই আমার নবীকে সামনে বসিয়ে সান্ত্বনা দিব। সুবহানাল্লাহ বলে। এখন শুরু হয়ে যাবে ইসরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উতিতু বিল বুরাক, আমার জন্য বুরাক আনা হলো। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ইসরা করার জন্য মক্কা থেকে ফিলিস্তিনে নিয়ে যাওয়ার জন্য একটি বাহন নিয়ে আসলেন। এটার নাম হলো বুরাক। এটার নাম কি? বুরাক। এটা হলো একটা জন্তু। এটা হলো গাধার চেয়ে বড় আর খচ্চরের চেয়ে ছোট। যারা গাধা দেখেছেন, খচ্চর দেখেছেন, এগুলো কিন্তু এক একটা প্রাণীর নাম। আমাদের বাংলাদেশে নেই, এজন্য মানুষকে বলে গাধা বলে, তারা এক্সাম্পল দেয়, খচ্চর বলে এক্সাম্পল দেয়। তো এই বুরাক নবীজির জন্য নিয়ে আসা হলো। কিতাবের নাম মুসলিম। ইমাম মুসলিম কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ মুসলিম শরীফে 300 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। নবীজি বললেন, আমার জন্য বুরাক নিয়ে আসা হলো। এই বুরাকটা দেখতে কেমন জানেন? নবীজি বলেন, হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন, এটা সাদা রঙের, লম্বা সাদা রঙের। ফাওকাল হিমার দুনাল বাগলি, গাধার চেয়ে একটু বড় আর খচ্চরের চেয়ে একটু ছোট, মানে মিডিয়াম। এটা কিভাবে চলতো? যারা R15 আপনারা ড্রাইভ করেন, যদি একেবারে 100 পাওয়ারে 100 যদি পাওয়ার উঠান আপনি গিয়ারে, যদি কিলোমিটারে চালান, তাহলে কি এটা আসতে যাবে নাকি 1 মিনিটে 1 কিলো চলে যাবে? তো এই বুরাক কিভাবে চলতো? নবীজি বললেন, ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, দৃষ্টি যত দূর যায় এই বুরাক তত দূর লাফাতো। সুবহানাল্লাহ বলে। এই বুরাকের উপরে নবীজি চললেন আর লাগাম ধরে টানছিলেন জিবরাইল। জিবরাইলের 600 পাখা আছে, লাগাম ধরে টানছিলেন। পিছনে ছিল মিকাইল আলাইহিস সালাম। আর নবীজি বুরাকের পিঠে চললেন। বুরাকের পিঠে চলে চোখের পলকে তিনি মক্কা থেকে ফিলিস্তিনে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি ফিলিস্তিনে চলে গেলেন, বাইতুল আকসা। সেখানে আল্লাহ তাআলা সকল নবীদেরকে জমায়েত করে রেখেছেন, কারণ নবীজি হয়ে যাবে ইমাম, আর যত নবী রাসূল আছেন সবাই হয়ে যাবে মুসল্লি। নবীজির মর্যাদা, নবীজির কত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। নবীজি সেখানে তার বুরাকটা বেঁধে রাখলেন, কারণ একটা নিয়ম হলো, আপনারা যারা বাইরে বাইক রেখেছেন, আমি একটা ছোট বাইক রেখেছি বাইরে, তো এটা আমি লক করে দিয়ে এসেছি। এখন আমি যদি বলি যে এমনি যদি চাবি সহ রেখে আসি, আর যদি বলি আল্লাহ ভরসা, তাহলে হবে? কিন্তু আমাদের কি করতে হবে? প্রথমে লক করে আসতে হবে, এরপরে আল্লাহ ভরসা, ঠিক কিনা? নবীজি বুরাকটা বেঁধে রাখলেন। অন্যান্য নবীরা তাদের এই বাহনগুলোকেও বেঁধে রেখেছিলেন। নবীজি মসজিদে গেলেন, নামাজের সময় হয়ে গেল।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মর্যাদা দিবেন, নবীজি হয়ে যাবে ইমাম, আর যত নবী রাসূল তারা হয়ে যাবে মুসল্লি। নবীজি বললেন ফাহানাতিস সালাতু ফাআমামতুহুম। সহিহ মুসলিম শরীফের 319 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেন নামাজের সময় হয়ে গেল আর আমি সকল নবী রাসূলের ইমামতি করলাম। আল্লাহু আকবার বলেন। নবীজি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সকল নবী রাসূলের নবীজি হলেন ইমাম। নবীজির মর্যাদা সব নবী রাসূলের উপরে মর্যাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদে সকল নবী রাসূলকে দেখলেন। মুসা আলাইহিস সালামকে দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন, ঈসা আলাইহিস সালামকে দেখলেন। দেখার পরে এখন জিবরাইল বলেন চলেন, ইসরা হয়ে গেছে, এখন আপনাকে নিয়ে মেরাজ করাবে আল্লাহ তাআলা। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে প্রথম আসমানে চলে গেলেন। নবীজি বললেন সুম্মা আরজাবিনা ইলাস সামা, প্রথম আসমানে নিয়ে গেলেন। ফাস্তাফতাহা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম আসমানের দরজা খোলার জন্য তিনি পারমিশন চাইলেন। সেখানে আবার দারোগা আছে, প্রত্যেকটা আসমানের শত শত হাজার অগণিত বড় বড় দরজা আছে, তার মধ্যে একটা মেইন গেট আছে। ফাস্তাফতাহা জিবরিল, জিবরাইল প্রথম আসমানের দরজা খোলার জন্য পারমিশন চাইলেন। দারোগা বললেন মান আনতা, তুমি কে? জিবরাইল বললেন আনা জিবরিল, আমি হলাম জিবরিল। ফাকিলা ওমান মাআকা, তোমার সাথে আরেকজন, তিনি কে? জিবরাইল বললেন হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারোগা বললেন কদ বুইসা ইলাইহি, আপনাকে কি নবী মুহাম্মদকে কি আনার জন্য আপনাকে বলা হয়েছে নাকি? জিবরাইল বললেন কদ বুইসা ইলাইহি, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছিলেন। ফাফুতিহা লানা, আমাদের জন্য, নবীজি বললেন আমাদের জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলে। প্রথম আসমানের দরজা যখন উন্মুক্ত হয়ে গেল, নবীজি প্রথম আসমানে গিয়ে আদম আলাইহিস সালামকে দেখতে পেলেন। সালাম কালাম হলো, মত বিনিময় হলো। আদম আলাইহিস সালাম নবীর জন্য দোয়া করলেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে আবার পারমিশন নিলেন। সুম্মা আরজাবিনা ইলাস সামাই সানিয়া, দ্বিতীয় আসমানে গিয়ে পারমিশন নিলেন। আবার জিজ্ঞাসা করলেন পারমিশন আছে কিনা, আল্লাহ পাঠিয়েছেন কিনা। জিবরাইল বললেন হ্যাঁ। দ্বিতীয় আসমানে যাওয়ার জন্য আবার দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে গিয়ে নবী ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। নবী ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আছেন। নবীজির জন্য দোয়া করলেন, সালাম বিনিময় হলো। এরপরে তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালামকে দেখলেন, তারাও নবীজির জন্য দোয়া করলেন। এরপরে চতুর্থ আসমানে চলে গেলেন। লম্বা হাদিস সংক্ষিপ্ত করে বলছি। সুম্মা আরজাবিনা ইলাস সামাইর রাবিআ, চতুর্থ আসমানে চলে গেলেন। সেখানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা। ইদ্রিস আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন, সালাম বিনিময় হলো। পঞ্চম আসমানে চলে গেলেন। হারুন আলাইহিস সালামের সাথে দেখা, দোয়া করলেন, মত বিনিময় হলো। ষষ্ঠ আসমানে পারমিশন নিয়ে চলে গেলেন। নবীজি বলেন ফাফুতিহা লানা, সপ্তম আসমানের দরজা আমাদের জন্য উন্মুক্ত করা হলো। ষষ্ঠ আসমানে গিয়ে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। এই কথাটা মনে রাখবেন, পরে কাজে লাগবে। ষষ্ঠ আসমানে হলো মুসা আলাইহিস সালাম। আপনারা বলেন ষষ্ঠ আসমানে কোন নবী? সবাই বলেন কোন নবী? মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, দোয়া করলেন। সপ্তম আসমানে নিয়ে গেলেন। সুম্মা আরজাবিনা ইলাস সামাই আস-সাবিআ, সপ্তম আসমানে চলে গেলেন। পারমিশন নিয়ে ঢুকলেন, দরজা উন্মুক্ত করা হলো। সপ্তম আসমানে গিয়ে দেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের দিকে পিঠ ফিরিয়ে আছে, মানে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ, সেখানে দেখে তিনি বসে আছেন। সুবহানাল্লাহ বলি। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে দেখলেন, নবীজির জন্য দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই মসজিদের দিকে মুখ করে তিনি বসেছিলেন, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুর হলো ফেরেশতাদের মসজিদ। নবীজি বলেন ওয়া ইদা ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি, এই বাইতুল মামুরে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করার জন্য আসে। যেই ৭০,০০০ ফেরেশতা একবার তাওয়াফ করার চান্স পায়, দ্বিতীয়বার ওই ফেরেশতা আর সেখানে তাওয়াফ করার সুযোগ পায় না। সুবহানাল্লাহ বলে।
তাহলে আল্লাহ তাআলার ফেরেশতা অল্প অল্প নাকি অসংখ্য? অসংখ্য, অগণিত। এই বাইতুল মামুরের উপরে হলো সিদরাতুল মুনতাহা, শেষ প্রান্তের কুল বৃক্ষ, শেষ প্রান্তের বড়ই গাছ সিদরাতুল মুনতাহা। নবীজি বললেন, সুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা, আমাকে সাত আসমানের উপরে বাইতুল মামুর মসজিদ ফেরেশতাদের এরপরে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। এই সিদরাতুল মুনতাহা এটা হলো শেষ প্রান্তের একটা বড়ই গাছ, the low trees, the utmost boundary where the seventh heaven ends, যেখানে সাত আসমান শেষ হয়েছে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহায় তিনি দেখলেন, সিদরাতুল মুনতাহার ফল দেখলেন আর পাতা দেখলেন। নবীজি বলেন, ওয়া ইযা ওয়ারাকুহা কাআযানিল ফিলাতি, এই সিদরাতুল মুনতাহার পাতা হলো হাতির কানের মতো। ওয়া ইযা সামারুহা কাল কিলালি, আর এই সিদরাতুল মুনতাহার ফলগুলো হলো বড় বড় মটকার মতো, বড় বড় কলসি, আগে যে ছিল পানি আনতো, এই বড় বড় কলসির মতো। তাহলে পাতাগুলো হলো কিসের মতো? হাতির কানের মতো। আর ফলগুলো হলো কিসের মতো? বড় বড় কলসির মতো। সুবহানাল্লাহ বলি। বড় বড় বই, এগুলো আপনারা যখন জান্নাতে যাবেন তখন জান্নাতে গিয়ে বড় বড় বই খেতে পারবেন। সুবহানাল্লাহ বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের আসল রূপে তিনি দুইবার দেখেছিলেন। এই দ্বিতীয়বার হলো সিদরাতুল মুনতাহায়। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে তার আসল যে এঞ্জেলিক ফর্ম অন দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বার যে দেখেছিলেন, এটা হলো সিদরাতুল মুনতাহায়, সাত আসমানের উপরে বাইতুল মামুর, এরপরে সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 27 পারা 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে, 53 নম্বর সূরা আন-নজম এর 12 থেকে 18 নম্বর আয়াত, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। জোরে বলি আল্লাহু আকবার। দ্বিতীয়বার তিনি আসল আকৃতিতে জিবরিলকে দেখেছিলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, and indeed the prophet Muhammad sallallahu alaihi wasallam, peace be upon him, saw angel Jibril on his original angelic form on the second time. দ্বিতীয়বার তিনি দেখেছিলেন আসল আকৃতিতে, এটা হলো সিদরাতুল মুনতাহায়। এটা কোথায়? সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছেই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের আসল রূপ তিনি দেখেছিলেন। সিদরাতুল মুনতাহা কোথায়? যেখানে সাত আসমান কি শেষ হয়েছে। আর এই সিদরাতুল মুনতাহার পাশে কি আছে? আল্লাহ বলেন, ইনদাহা জান্নাতুল মাওয়া, right next to the low tree is the garden of residence, is the garden of paradise, চিরস্থায়ী জান্নাত। এই জান্নাত হলো সিদরাতুল মুনতাহার পাশেই। সুবহানাল্লাহ বললেন না যে? কারণ নবীজিকে সেখানে অনেকগুলো নিদর্শন দেখিয়েছিলেন। আমার ভাইয়েরা, এই সিদরাতুল মুনতাহা গাছটা কিভাবে আল্লাহ তাআলা ডেকোরেট করেছিলেন জানেন নাকি? আল্লাহ বলেন, ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, at the time the low tree was covered with a majestic light from Allah. আল্লাহ তাআলার মহামান্বিত নূর, আলো দিয়ে এই সিদরাতুল মুনতাহার গাছগুলো সাজানো ছিল। কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় যাবেন, নবীজিকে এক নজর দেখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা স্বর্ণের প্রজাপতি রূপে সিদরাতুল মুনতাহার পাতায় 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 বসে গিয়েছেন নবীজিকে এক নজর দেখার জন্য। আল্লাহু আকবার বলি। ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, আল্লাহ তাআলা এইভাবেই এই গাছটাকে সাজিয়েছিলেন। আল্লাহ তাআলা নবীজিকে সেখানে যেগুলো দেখতে বলেছিলেন তিনি সেগুলোই দেখেছিলেন। তিনি দৃষ্টি বিচ্যুত করেন নাই। আপনাদেরকে যদি এখানে যদি একটা ছেলেকে বলা হয় যে তুমি আমাদের মসজিদ যে মেইন গেট আছে খোকন মৌলভী মোড়ের এই যে বট গাছ, তুমি এদিকেই তাকাবে, সে কি ওইদিকেই তাকাবে নাকি চোখ নজর এদিক সেদিকেও যাবে? আল্লাহ বলেন মা যাগাল বাসার ওয়া মা তাগা, the prophet's gaze was perfectly steady. Did he not look away, nor did he exceed the limit. তিনি সীমা অতিক্রম করেন নাই, তিনি এদিক সেদিকেও তাকান নাই,
নবীজির দৃষ্টি স্থির ছিল, তার দৃষ্টি বিচ্যুত হন নাই। আল্লাহ তাআলা যেগুলো দেখতে বলেছিলেন শুধুমাত্র সেগুলোই দেখেছেন। সুবহানাল্লাহ বলে জোরে। আর কি দেখেছেন? আল্লাহ বলেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার মহামান্বিত নিদর্শন তিনি সচক্ষে দেখেছিলেন, সচক্ষে দেখেছিলেন বন্ধু। এই সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাত আল্লাহ তাআলা দেখালেন। তিনি জান্নাতের 8টি স্তর এগুলো দেখলেন। এরপরে জাহান্নাম হলো 7 জমিনের নিচে। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ তাআলা পর্দা সরিয়ে নিলেন, তিনি 7 আসমানের উপর থেকে জাহান্নাম দেখলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। এরপরে সিদরাতুল মুনতাহায় এর উপরে যাওয়ার আর কোনো পারমিশন নেই। সেখানে জিবরাইল থেমে গেলেন। সেখানে হলো শেষ প্রান্তের এই যে কোল বৃক্ষটা আছে, বড়ই গাছ আছে, এর উপরে আর যাওয়ার কারো পারমিশন নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 আসমানের উপরে গিয়ে আল্লাহর সাথে তিনি দিদার লাভ করলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহর সাথে কথা বললেন। আর আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিলেন এবং নবীজিকে বললেন যে নবী, আপনাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার এই ইহকালের জীবনের চাইতে পরকালের জীবন হলো উৎকৃষ্ট আর উত্তম। সুবহানাল্লাহ বলে নবীজিকে সান্ত্বনা দিলেন। নবীজিকে তাশাহুদ এটা পাঠ করে শোনালেন, তাশাহুদ সূরা বাকারার আখেরি আয়াত পাঠ করে শোনালেন। আর নবীজির উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ বলে নবীজি বলেন ফাফারাজা আলাইয়া 50 সালাতান, আমার উপরে আল্লাহ তাআলা ফি কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আমি নবী 50 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছ থেকে নিয়ে চলে আসা শুরু করলাম। সপ্তম আসমানে আসলাম, ষষ্ঠ আসমানে আসলাম। ষষ্ঠ আসমানে কোন নবী জানি? মুসা আলাইহিস সালাম। সবাই বলেন কোন নবী? মুসা আলাইহিস সালামের সাথে নবীজির দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমাকে কি হাদিয়া দিয়েছে? কি দিয়েছে তোমাকে? কি নিয়ে যাচ্ছ? নবীজি বলেন যে ফাফারজা আলাইয়া 50 সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, রাত দিনে আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন যে নিম্নগরের মানুষ কি 50 ওয়াক্ত নামাজ রাত দিনে পড়তে পারবে? আপনি যান, আপনি আল্লাহর কাছে চলে যান, এই 50 ওয়াক্ত থেকে আপনি কিছু নামাজ কমিয়ে নিয়ে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে 45 ওয়াক্ত করে দিলেন। আবার ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা নবী বলেন 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আবার যান কমিয়ে আনেন। নবীজি এভাবে আবার যান 5 ওয়াক্ত করে কমান, এভাবে যান আর আসেন, আবার মুসা নবী আবার পাঠিয়ে দেন। এভাবে 9 বার তিনি যাওয়া আসা করতে করতে 45 ওয়াক্ত আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আর আল্লাহ তাআলা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ রাখলেন। আর আল্লাহ তাআলা হাদিসে কুদসি নবীজিকে বললেন, ইয়া মুহাম্মদ ইন্নাকুন্না 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, আমি আপনার উম্মতের জন্য, আপনার জন্য রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। কিন্তু শুনে নাও, লিকুল্লি সালাতিন আশরুন, 1 ওয়াক্ত নামাজ 10 ওয়াক্ত নামাজের সমান। ফাযালিকা 50 সালাতান, 1 ওয়াক্ত নামাজ যদি 10 ওয়াক্ত নামাজের সমান হয়, তাহলে নবীজি বললেন ফাযালিকা 50 সালাতান, 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজের সমান। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি আবার দুনিয়াতে আসা শুরু করে দিলেন। সপ্তম আসমানে আসলেন, ষষ্ঠ আসমানে আসলেন। আবার নবী মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বলে, ভাই মুহাম্মদ কি খবর? নবীজি বললেন যে আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। মুসা আলাইহিস সালাম ভাবলেন যে না, নিম্নগর বালুবাড়ির মানুষ তো 5 ওয়াক্তও পড়বে না, কিন্তু কিছু মানুষ তো পড়বে, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা হলো না, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু যারা পড়ে না, তাহলে মুসা আলাইহিস সালামও কিন্তু আইডিয়া ছাড়া কথা বলেন নাই। মুসা আলাইহিস সালাম বললেন যে 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়তে পারবে না, আপনি আরেকটু কমিয়ে আনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে কি বললেন? একদম মনোযোগ দিতে হবে। নবীজি বললেন, মুসা আলাইহিস সালাম কদ রাজাতু ইলা রাব্বি, আমি আমার রবের কাছে বারবার যাওয়া আসা করেছি,
আমি কমাতে কমাতে আর 5 ওয়াক্ত রেখেছি, হাত্তা ইস্তাহিয়াইতু মিনহু, এই 5 ওয়াক্ত নামাজ থেকে আর কমাতে আমি নবীর এটা আমার লজ্জা লাগতেছে। আল্লাহু আকবার বলি। 5 ওয়াক্ত নামাজ থেকে কমাতে এটা নবীজির লজ্জা লাগতেছে। নবীজি মেরাজ থেকে চলে আসলেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে। বন্ধু, যাকাত, হজ, আরো যত বিধিবিধান আছে, রোজা, এগুলো আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাআলা এগুলো নাজিল করেছেন। কিন্তু নামাজ এটা হলো আল্লাহ তাআলা কোথায় নাজিল করেছেন? মেরাজে। নবীজিকে জিবরাইল ছাড়া সরাসরি আল্লাহ তাআলা নবীজির উপরে নাজিল করেছেন। এজন্য আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কথা হলো বন্ধু নামাজ। এই নামাজ কায়েম করতে হবে। নিজে নিজে নামাজ পড়বো নাকি সবাই মিলে নামাজ পড়বো? নামাজ যদি আমরা কায়েম করি, মর্যাদা বাড়িয়ে দেন কে? আস্তে বলবো না, সম্মান বাড়িয়ে দেন কে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। পড়েন আমিন। এই নামাজ কায়েম করতে হবে বন্ধু। 3 নাম্বার কথা, এই রজব মাসে আর মেরাজে নির্দিষ্ট কোনো আমল আছে কিনা? নামাজ পড়া, মেরাজে নামাজ পড়া, মেরাজে রোজা রাখা, এগুলো কোনো সহিহ হাদিসে, কোনো হাদিসে এগুলো নেই। কোরআন ও হাদিসে নির্দিষ্ট কোনো আমল নেই। কিন্তু হ্যাঁ, আইয়ামে বীজের প্রতি মাসে 3টি রোজা আছে, 13, 14, 15, এটা পড়তে পারবো। শুধু মেরাজ কোনো প্রতিদিন মেরাজের রাতে আপনি এমনি নফল নামাজ পড়তে পারবেন, কিন্তু নির্দিষ্ট এটা মেরাজের জন্য নামাজ 12 রাকাত, এটার জন্য হালুয়া রুটি। অনেকে মেরাজ উপলক্ষে হালুয়া রুটি বানায়, আছে না নাই? তো এটা মেরাজ উপলক্ষে বানাতে হয় কেন? আপনি প্রতিদিন খান, আপনিও বানান, আপনিও খান, আমাদেরকেও দাওয়াত দিন, আমরাও যাই খাবো, ঠিক কিনা বলেন? কিন্তু যদি উদ্দেশ্য করে, সবে মেরাজ উদ্দেশ্য করে, সবে বরাত উদ্দেশ্য করে যেটা বানাতেই হবে, এটা সুন্নাহ, তাহলে এটা বেদাত হয়ে যাবে। কিন্তু এমনি আপনি বানাই খান, প্রতিদিন খান, সেদিনও খান, এমনি আপনি রোজা রাখেন, সেদিনও রাখেন, তাহলে কোনো গুনাহ নেই। কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? উপসংহার, আখেরি কথা, এই ইসরা ও মেরাজের শিক্ষা কি বন্ধু? কথা বলে না, নামাজ। বলেন কি? বারান্দার ভাইয়ারা বলবেন না বোধহয়, কি? নামাজ। নামাজ তোমাকে পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। ওয়ার্ক হার্ড বাট প্রে অন টাইম, উইথআউট সালাহ। সালাহ মানে হলো নামাজ। দেয়ার ইজ নো বারাকাত। এই নামাজ ছাড়া তোমার কাজে বরকত হবে না বন্ধু। কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু সময় মতো নামাজটা পড়তে হবে। নামাজ এটা মুসলিম আর অমুসলিমের মধ্যে এটা পার্থক্য করে দেয়। এটা পশু আর মানুষের মধ্যে নামাজ পার্থক্য করে দেয়। এজন্য পেরেশান হবেন না বন্ধু। ডোন্ট বি স্ট্রেসড, জাস্ট প্রে, বিকজ ওয়ান ডে ইনশাআল্লাহ সাকসেস কামস ফ্রম আল্লাহ। পেরেশান হবেন না, শুধু নামাজ পড়েন, সময় মতো নামাজটা পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সফলতা দান করবেন। ইনশাআল্লাহ বলি। নামাজ এটা পশু আর মানুষের মধ্যে পার্থক্য করে দেয়। বুঝলেন বড় ভাই? নামাজ আর ও মুসলিম আর মুসলিমের মধ্যে পার্থক্য। ও মুসলিম নামাজ পড়ে না, মুসলিমরা নামাজ পড়ে। চতুষ্পদ পশু তারা নামাজ পড়ে না, আর মানুষ যারা মুসলিম তারা নামাজ পড়ে। আমার ভাইয়েরা, কলেজের ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ইয়ং জেনারেশন, রিমেম্বার, even an animal doesn't pray. For example, the dog doesn't pray. If you don't pray, what is the difference? কি পার্থক্য এটা? একটা পশু, একটা কুকুর, সেও নামাজ পড়লো না, তুমিও যদি নামাজ না পড়ো, কি পার্থক্য বলো? Judge yourself. You tell me. You make me understand. আমাকে বুঝাও, আমাকে বলো বন্ধু। নিজের বিচার নিজেই করো। আমাকে বলো যে একটা কুকুর, সেও নামাজ পড়লো না। এখান থেকে উত্তরে 4 মিনিটের রাস্তা, কলেজ মোড়ে লিচু চত্বরে গিয়ে সেলফি দিলেই ভালো লাগে বন্ধু। কিন্তু এখানে আশেপাশের কলেজের কিছু ছাত্র ভাই আছে, তারা নিম্নগর আলিয়া জামে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাও কিন্তু ওই সেলফি তোলার থেকে বেশি তৃপ্তি পায়। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? নামাজ এটা পার্থক্য করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ মানুষের নিকটবর্তী হতে চায় না, ক্লোজ হতে চায় না, ক্লোজ ফ্রেন্ড হতে চায় না, বিশ্বস্ত পাওয়া যায় না। কিন্তু আমরা যদি সেজদা দেই, মানে নামাজ পড়ি, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কাছে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
30 পারা 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে 96 নম্বর সূরা সূরা আলাকের আখেরি আয়াত। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারি, প্রস্ট্রেট and draw near to Allah, সেজদা দাও আর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কাছে চলে যাও। আল্লাহু আকবার বলে। সেজদা দিলে সবচেয়ে বেশি কাছে চলা যায়, বেশি কাছে চলে যাওয়া যায়। তিনি কে? আস্তে বলবেন না, তিনি কে? আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই কি চাই না? এজন্য নামাজ, ঠিক কিনা বলেন? এজন্য কি? এজন্য প্রপারলি আমরা যেন নামাজ পড়তে পারি বন্ধু। নামাজ ছাড়বো না। এই মেরাজ, ইসরা ও মেরাজ শুধু কি করবেন? উৎসব করবেন, আনন্দ করবেন, নাকি এই মেরাজ থেকে আমরা কি শিক্ষা নেব? আজকে 26 রজব, রজব মাস না? রজব, 26 রজব দিবাগত, মানে 27 রজব। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরামের মতানৈক্য আছে, তবে বিশুদ্ধ মত এটাও পাওয়া যায় যে এই তারিখে কিন্তু মেরাজ হয়েছিল। তো পদার্থ বিজ্ঞান এটা হিসাব করতে পারবে না, কারণ এই দুনিয়ার টাইমটাকে আল্লাহ তাআলা স্থির করে দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল আকসা পর্যন্ত তিনি ইসরা করেছেন, নিম্ন জগতের রাতের সফর করেছেন। এরপরে ফিলিস্তিনের জেরুজালেম, ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদ থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর কাছে গিয়েছেন। আবার আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহ তাআলা নিদর্শন দেখিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান ভেদ করে দুনিয়াতে এসেছেন। মক্কার মসজিদে হারামে এসেছেন কতটুকু সময়ের মধ্যে জানেন নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওযুর পানি দিয়ে তিনি ওযু করে মেরাজে গিয়েছিলেন, এসে দেখে ওযুর পানি এখনো গড়িয়ে গড়িয়ে যাইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি যেই রুম থেকে তিনি বের হয়ে গিয়েছিলেন, দরজার ছিটকিনি তিনি খুলে যে গিয়েছিলেন, দরজার ছিটকিনি তিনি মেরাজ থেকে এসে দেখে এখনো দরজার ছিটকিনি নাড়াচাড়া করতেছে। রাতে কিছু সময়, অল্প সময়ের মধ্যে তিনি দুনিয়া থেকে আসমানে গিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত জাহান্নাম দেখে তিনি নামাজ নিয়ে এসেছেন। এজন্য আখেরি কথা বন্ধু, আমাদের লাইফ লেসন হলো ইসরা ও মেরাজের আলোচনা করা। এটাই কিন্তু আমাদের কাজ, কারণ বেদাতের সাথে আমাদের সম্পর্ক হতে পারে না। তাহলে আমরা এই মেরাজের সময় আমরা আলোচনা করতে পারি, ইসরার কথা বলতে পারি, মেরাজের কথা বলতে পারি, নবীজির আলোচনা চলবে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। তাহলে আমরা আলোচনা করব, দোয়া করব, আর হলো নামাজ। এই নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদেরকে যদি নামাজ পড়ার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমাদের ক্যারিয়ারের মধ্যে, আমাদের বিজনেসের মধ্যে, আমাদের কাজের মধ্যে যে যে পেশায় নিয়োজিত আছেন বন্ধু, আল্লাহ তাআলা বারাকা দান করবেন, বরকত দান করবেন। পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।